তোমার তো সেই সুন্দর লাগতেছে। হ্যাঁ, অনেক মেকআপ টেকআপ করে আসছে মনে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, সো আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজ কিন্তু আসছে আমাদের বাড়ি মাসি। তাই আমি সকাল সকাল কিন্তু ঘর দোর সব গুছিয়ে রেখেছি। এখন তোমাদেরকে দেখাবো যে আমি কি কি একদম কিভাবে গুছালাম ঘরটা। তো দেখতে পাচ্ছ এখানে একদম সবকিছু পরিষ্কার হয়ে গেছে, আর মার ঘরটাও কিন্তু সেম ভাবে পরিষ্কার করেছে মা। তো চলো দেখা যাক। একদম সুন্দরভাবে কিন্তু এখানে ঘর গুছানো কমপ্লিট, যেহেতু অনেক দিন পর মাসি আসছে। সো আমরা কিন্তু সবকিছু ভালো করে রেখেছি, আর বাজারও হয়ে গেছে কিন্তু এদিকে কিন্তু চিকেন মাটন দুটোই আনা হয়েছে, অ্যান্ড পরে এগুলো রান্না করা হবে। তো এগুলো কিন্তু আমি সবকিছু ভালো করে রেখে দিয়ে বাজারগুলো এখন কিন্তু আমি চলে গেছি ম্যাগি বসাতে, কারণ যেহেতু সকাল হয়ে গেছে তো আমার কিছু খাওয়াই হয়নি, আর চাটা সেরকম খাবো না কারণ অনেক বেলা হয়ে গেছে। তো তাই আমি একটু ভাবলাম ম্যাগি করে খাই, যেহেতু ম্যাগিটা ছিল। তো ম্যাগি হয়েও গেল এদিকে, এখন কিন্তু আমি ম্যাগি খাবো। কিন্তু ম্যাগি খেতে না খেতেই একটা পার্সেল চলে এলো, মানে দেখতেই পাচ্ছ আমি ম্যাগি খাই নেই, তাতে একটা পার্সেল চলে এসেছে। তো এটা কি বা কিসের জন্য অর্ডার দিয়েছি সবই দেখাবো, কিন্তু তার আগে আমি ম্যাগিটা খেয়ে নিই। মা কিন্তু একদম কাজে বিজি, তাই আমাদের সকালে এটাই খেতে হচ্ছে। আর ভাই কিন্তু চলে গিয়েছে স্কুলে। তো আমি এখন ম্যাগি খাচ্ছি, আর ম্যাগি খাওয়ার পরে কিন্তু আমি পার্সেল আনবক্সিং করতে চলে এসেছি, একদম বসে পড়েছি। আর প্যাকেজিংটা একদমই বাজে ছিল, দেখতেই পাচ্ছ তোমরা, আগের থেকেই খোলা ছিল, একদম বাজে। তো যাই হোক, আমি তাও আনবক্সিং করলাম। অ্যান্ড এটা হচ্ছে বাসন রাখার একটা জিনিস কিচেনের জন্য, ডিশ ওয়াশার বলতে পারো তোমরা। তো এটা খুব একটা ভালো ছিল না, আমি একদম দেখাচ্ছি যে কেমন কোয়ালিটিটা। তো এটা আমি রিটার্ন করবো অ্যাকচুয়ালি, কারণ এটা ভালো আসেনি সেরকম, যেটা আমরা চেয়েছি যেরকমটা ওরকমটা আসেনি, আর খুব নর্মাল। তো আই থিঙ্ক এটা বেশি দিন টিকতো না, তো আমি রিটার্ন করে দিয়েছি। আর তারপরেই কিন্তু আমি ভাতের জন্য একটু জল বসিয়ে দিয়েছি, কারণ মা পুজো দিচ্ছে, যেহেতু দেরি হয়ে যাবে ওই জন্য আমি একটু কাজটা এগিয়ে দিলাম। আর তারপরেই আমি চলে এলাম ঘরে, কারণ আয়নাটা দেখলাম যে খুবই নোংরা হয়ে গেছে। তো আই থিঙ্ক একটু মুছা দরকার, তো তাই আমি আয়নাটাকে একটু পরিষ্কার করে দিচ্ছি। তো বুঝতেই পারছো আত্মীয় আসবে বাড়িতে, তো সবকিছুই একটু ভালো রাখা উচিত। তো ক্যান মারতে মারতে কিন্তু আমি আয়না মোছা কমপ্লিট করলাম, দেন রান্নাঘরে চলে আসলাম। আর ততক্ষণে কিন্তু মা একদম ভাত রান্না করে একেবারে চলে গেছে। চিকেন রান্নায় মানে এত ফাস্ট ভাই, দেখো তোমরা, মতলব এদিকে হয়েই যাচ্ছে প্রায় রান্না। আর এদিকে কিন্তু এগুলো কি আছে দেখি, এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ডিশ হচ্ছে। এটা হচ্ছে কাঁঠাল দিয়ে অ্যাকচুয়ালি মাটন। তো এটা মানে দুর্দান্ত খেতে হয়। আর এদিকে কি দেওয়া আছে দেখি, এদিকে কিন্তু সব কাটফাট হচ্ছে, পেঁয়াজ, টমেটো দেখতেই পেলে তোমরা, মানে সব সবজি কাটা হচ্ছে। তো যাই হোক, মা রান্না করুক, আমি একটু ততক্ষণে একটু রেস্ট নিয়ে নিই। আর এদিকে কিন্তু আমি একটা মুভি দেখছি, মুভিটার নাম হচ্ছে ফ্রেন্ডস বলে, ইউটিউবে অ্যাভেলেবেল আছে। খুব ভালো লাগলো মুভিটা আর কি। তো আর আমি কিন্তু টুকটাক খুব মুভি দেখি, মানে খুব বলতে গেলে অনেক মুভি দেখি। তো যাই হোক, মুভি দেখার পরই আমি আবার চলে এলাম যে কত দূর কি হলো। আর এইদিকে কিন্তু মা আরও কি বসিয়ে দিয়েছে, মানে অনেক কিছু। এইদিকে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এদিকে এটা কিন্তু চিকেন, দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা হয়েছে। আর এইদিকে হয়েছে ডাল। আর যাই হোক, এই দুটোই আপাতত হয়েছে। আর চিকেন দিয়েই কিন্তু আমি খেতে বসবো, কারণ কাঁঠালের তরকারিটা আর বাকি সব যা হয়েছে ওগুলো কিন্তু আমি রাতে খাবো। তো চিকেন দিয়ে ভাই আমি বসে পড়েছি, ওদিকে পাপারও খাওয়া হয়ে গেছে। তো খেয়ে বলছি যে কেমন হয়েছে, মতলব চিকেন এত টেস্টি হয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট চিকেন হয়েছে, মানে ওয়ান অফ দ্য বেস্ট, মানে খুবই দুর্দান্ত খেতে হয়েছে। তো যাই হোক, আমি খাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। তো খুবই গরমের মধ্যে যেহেতু চিকেন খেলাম, তাই আমি ভাবলাম একটু ঠান্ডা খেয়ে পেটটাকে শান্তি করি। তো আমি ফ্রিজ থেকে ঠান্ডা বের করে নিলাম, এখন একটু রেস্ট নিয়ে একদম রিল্যাক্সড হয়ে ঠান্ডা খাবো ভাই। আর এই যে আমি ফ্রিতে এদের ক্যাম্পা এগুলো সব দেখাচ্ছি, তবুও আমাকে কোনো টাকা পয়সা দেওয়া হয় না গাইস, আমি ভালো মানুষ তাই ওদের দেখাচ্ছি, ঠিক আছে, আমার ভিডিওতে। যাই হোক,
কম সাবস্ক্রাইবার তাতে কি, দেখে তো মানুষ। তো খাওয়ার পরেই কিন্তু চলে এলো মাসিরা, তো দেখতে পাচ্ছ ভাই, দিদি, মাসি একেবারে চলে এসেছে। যে দিদিও কিন্তু শিলিগুড়িতে থাকে, মাসিদের খুবই কাছে, তো একসাথে চলে এলো ওরা তিনজনই। মাসি আর ভাই কিন্তু প্রায় অনেক বছর পর এলো, প্রায় 3-3.5 হয়ে যাবে। কারণ ভাই একটা কিছু কোর্স করছে, তো ওর এত পড়াশোনার চাপ যে ও আসতে পারে না। আর এই সবে ওর এক্সাম শেষ হয়েছে, তো চলে এসেছে আমাদের বাড়ি। আর খুবই ভালো লাগছে, মানে অনেকদিন পর যেহেতু আসছে, খুবই ভালো লাগছে আমাদের সবারই। অ্যান্ড ঘরে চলে এলো ওরা, এরপরই ওরা একটু এখন চেঞ্জ ফেঞ্জ করবে। তো যাই হোক, মাও অনেক খুশি, তো মাও একদম ফ্রেশ হয়ে দেখতে চলে এলো। আর মাসি এদিকে হাই করছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে বসে গল্প শুরু হয়ে গেছে আমাদের, মানে আস্তে আস্তে গল্প চেঞ্জ না করে, মতলব এত গল্প সবার। তো যাই হোক, তারপরই ভাই আবার বাইরে চলে গেছে, এখানে গরু নিয়ে খেলছে। ক্যাই বলু মে ইসকো। তো যাই হোক, এক পর্ব অনেক গল্প হওয়ার পর কিন্তু আবার চেঞ্জ ফেঞ্জ করে আমরা গল্পে বসে গিয়েছি। এদিকে একটু শাহরুখ খানের গান চলছে টিভিতে, সবাই টিভি দেখছি, বাচ্চারা। আর মাসি কিন্তু একদম গল্পেই বিজি। আর এগুলো আর্ট গুলো কিন্তু ভাইয়ের মাসিকে দেখানো হচ্ছে। আর ভাই কিন্তু আমার খুবই ভালো আর্ট করে, তোমরা তো জানোই। তো ওগুলোই মা দেখাচ্ছে। তো অনেক টিভি গল্প করার পর কিন্তু আমরা রাতের খাবার খেতে চলে এসেছি। তো এদিকে দুই ভাই আর দিদি কিন্তু বসে গিয়েছে, আর এখানে আমাকেও দেওয়া হচ্ছে, বাট আমি পরে খাবো যেহেতু আমি ভিডিও করছি। তো ডাল ভাত ফার্স্টে দিয়ে দিল। আর এখন কিন্তু তোমাদের দেখাবো যে অ্যাকচুয়ালি কি কি মেনু হয়েছে। এক এক করে কিন্তু সব আনা হবে, তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আবার লাস্টে অনেক একটা মজাদার ভিডিও আছে, তো অবশ্যই দেখো পুরো ভিডিওটা। তারপরে কিন্তু চিকেন চলে এলো, এটা কিন্তু দিনের চিকেন, আমি যেটা টেস্ট করেছি, কিন্তু ভাইরা খাইনি আর দিদিও খাইনি, দিদিও তো ওদের সাথে এসেছে। তো এখন ওরা কিন্তু চিকেন দিয়ে খাবে। তো তারপরে কিন্তু আবার কি কি আসবে সবই দেখাবো, পুরো ভিডিওটা দেখো তোমরা। তো চিকেন এখানে খুব বেশি বেশি করে দিচ্ছে, যেহেতু আমি খেয়েছি, অতটাও আর খাবো না রাতে। তো যাই হোক, এরপর চলে এলো কিন্তু ওই কালারটা জাস্ট দেখো তোমরা, মানে এটাই কিন্তু আজকের মেন ডিশ। এটা আমি আগেই ক্লিপ নিয়ে রাখছি যখন হয়েছে। এটা মেটে তো আমাকে দাও না, তুমি আগে দাও, তারপর ওকে খুঁজে খুঁজে দিও। আগে খুশিকে দিয়ে দাও, আমাকে একটু দিয়ে দাও, মাংস একটু দেখে শুনে দাও। এই যে চাটনি চলে আসছে, এত তাড়াতাড়ি? একটু পরে লাস্টে আমি দিচ্ছি এরকম করে, তুই দাও দাও দাও, আমি সবই খাই নেবো। তো যাই হোক, ওদের প্রায় খাওয়া কমপ্লিট। তো এদিকে আমের চাটনি কিন্তু এটা দেখতেই পাচ্ছ, খুবই ঠিক হয়েছে, একদম খুবই সুন্দর। তো আমাকে মা একটু দিয়ে দিল, আমি বেশি খাবো না কারণ অনেক টক, আমি টক পছন্দ করি না। আর এদিকে কিন্তু মিষ্টি দিয়ে দিল সবাইকে, চাটনি মিষ্টি সবার খাওয়া প্রায় শেষ। মানে আজকের জাস্ট মেনুটা দেখছো কত সুন্দর, মানে খুবই ভালো লাগলো আমার। আর তারপরেই কিন্তু খেতে বসে গিয়েছি আমরা সবাই। আমি মাসিদের সাথেই খেতে বসলাম, মা, মাসি, আমি তিনজনই আমরা খেতে বসে গিয়েছি। আর মাসি কিন্তু এখানে খুব লজ্জা পাচ্ছে বলতেছি যে কেমন হয়েছে রান্নাটা। অবশ্যই ভালো বলেছে, আর সত্যি রান্নাগুলো খুবই ভালো হয়েছে, কারণ আমার মা খুবই ভালো রান্না করে, মানে সবই আর কি টুকটাক খুবই ভালো রান্না করে, তো ভালো হওয়ারই কথা। তো এখন আমি খেয়ে বলছি যে কেমন হচ্ছে, মানে সত্যি ভালো হয়েছে, আর কি বলবো। তো এইদিকে আমরা অনেক গল্প, অনেক খাওয়া দাওয়া করার পর কিন্তু এখন আমরা নাচতে চলে গিয়েছি। এখানে ভাইয়ের আমি কিন্তু প্রচুর নাচছি, আর ওইদিকে কিন্তু ওর পুরো মন খারাপ, জানি না ও কেন ফোন নিয়ে মন খারাপ হয়ে বসে আছে। এদিকে কিন্তু আমরা প্রচুর মজা করলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই, কালকে আবার অনেক কি করছি, কি সারাদিন করলাম কাল, সবই আসছে ব্লগে। তো সবাই সঙ্গে থেকেও আর সাবস্ক্রাইব করে দিও। বাই।